এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। আজ আমাদের গন্তব্য আরিতার। যদি আপনাদের হাতে দুদিন সময় থাকে তাহলে সহজেই ঘুরে নিতে পারেন ইস্ট সিকিমের এই জায়গাটি। এনজেপি থেকে আরিতারের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। এই রুটটি সাধারণত এনজেপি বা শিলিগুড়ি থেকে কালিম্পং রোড হয়ে রঙ্গলি মার্কেট এরিয়া হয়ে আরিতারে পৌঁছায়। সময় লাগে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা মতো। প্রাইভেট গাড়িতে গেলে এনজেপি থেকে আরিতারের ভাড়া পড়ে ৪ থেকে ৫,০০০ টাকা মতো, আর শেয়ার গাড়িতে গেলে জন প্রতি ভাড়া পড়ে ৫০০ থেকে ৮০০ টাকা মতো। শেয়ার গাড়িতে গেলে এনজেপি বা শিলিগুড়ি থেকে পৌঁছে যেতে হবে রঙ্গলি মার্কেট, যেটার ভাড়া পড়ে ৩০০ থেকে ৫০০ টাকা মতো জনপ্রতি, এবং সেখান থেকে আরিতার, যার জনপ্রতি ভাড়া পড়ে ১০০ থেকে ৩০০ টাকা মতো। শেয়ার গাড়িতে গেলে সকাল ৮টা থেকে ১১টা হলো সবথেকে ভালো সময় শেয়ার গাড়ি পাওয়ার। আরিতারে প্রবেশের প্রধান গেটওয়ে হিসাবে রঙ্গলি পরিচিত। আরিতারে যাওয়ার পথে সব পর্যটকদেরই সাধারণত এখানে থামতে হয়। এখানে ভারতীয় নাগরিকদের আইডি ভেরিফাই করা হয় এবং এন্ট্রি রেজিস্ট্রেশন করা হয়। আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করে গেছিলাম, তো আমাদের ক্ষেত্রে আমাদের ড্রাইভার দাদাই এই এন্ট্রি প্রসেসটি করে দিয়েছিলেন। তবে সিকিম এলে অবশ্যই মাথায় রাখবেন ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত আইডি প্রুফ আনতে। আধার কার্ড এখানে গ্রাহ্য নয়। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্য রেনক এলাকায় সিদ্ধিবিনায়ক মন্দির। মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরের আদলে এটি তৈরি। মন্দিরের সামনেই রয়েছে এরকম সমুদ্র মন্থনের দৃশ্য এবং রয়েছে একটি সুবিশাল শিবলিঙ্গ। ২০১৬ সালের 3 অক্টোবর এই মন্দিরটি উদ্বোধন করা হয়। এই মন্দিরটি প্রায় ১০৮ ফুট এবং প্রায় ২.৫৬ একর জায়গা জুড়ে বিস্তৃত। মন্দিরের চারপাশে ভগবান গণেশের ৫১টি বিভিন্ন রূপের মূর্তি রয়েছে এবং সাথে মাঝখানেও রয়েছে ভগবান গণেশের একটি সুন্দর মূর্তি। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে হনুমানজির আরেকটি মন্দির। সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বেরিয়ে আমরা চলেছি রেনক মনাস্ট্রির পথে, আর এই রেনক মনাস্ট্রি হলো আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য। রেনক মনাস্ট্রি সিকিমের অন্যতম প্রাচীন বৌদ্ধ মঠ। তিব্বত বৌদ্ধ ধর্মের কার্মা-কাগু সম্প্রদায়ের অন্তর্গত এই মনাস্ট্রিটি এর শান্ত পরিবেশ, কাঠের সূক্ষ্ম কারুকার্য এবং পাহাড়ি উপত্যকার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এরপর আমাদের আজকের তৃতীয় গন্তব্য লোমপোখরি লেক বা আরিতার লেক।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,600 ফুট উচ্চতায় অবস্থিত এই লেক, যার চারপাশের সবুজ পাইন ও ওক গাছের ঘন জঙ্গল একে এক অনন্য রূপ দান করেছে। এই হ্রদটির আকৃতি বুট জুতোর মতন এবং এর জলের রং সবুজ। এটি সিকিমের প্রাচীনতম মিষ্টি জলের হ্রদ। হ্রদের চারপাশে হাঁটার জন্য রয়েছে সুন্দর বাঁধানো রাস্তা, যেখানে পায়ে হেঁটে হ্রদের চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায়। তবে বাঁধানো জায়গা ছাড়া বন জঙ্গলের মধ্যে দিয়ে চলাফেরা না করাই ভালো। লোকাল হোমস্টে ওনারদের মতে সেখানে যোগ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। পর্যটকদের জন্য এখানে বোটিংয়ের চমৎকার ব্যবস্থা রয়েছে। নানা রকমের রঙিন ফুল ও পাখি দেখতে দেখতে কখন যে অর্ধেক বিকেল কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। আজকের মতো ঘোরাঘুরি শেষ করে এবার আমাদের হোটেলে ঢোকার পালা। আমাদের আজকের হোটেলটি ছিল লোমপোখরি লেকের মধ্যেই অবস্থিত ব্রাদার্স হোমস্টে। যদি বন জঙ্গলে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটি রাত কাটাতে চান, তাহলে অবশ্যই থাকতে হবে আরিতারের মধ্যে অবস্থিত হোমস্টেগুলির একটিতে। ব্রাদার্স হোমস্টে ছাড়াও এখানে আরও অনেক হোমস্টে রয়েছে, তার যে কোনো একটাতেই থাকা যেতে পারে। তবে এই হোমস্টেগুলি থেকে শুধুমাত্র বন জঙ্গলের সৌন্দর্যই উপভোগ করা যায়, পাহাড়ি কোনো সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যায় না। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গেলে আরিতার লেকে ঢোকার বেশ কিছুটা আগে আরিতার গ্রামেও বেশ কিছু হোমস্টে আছে, থাকতে হবে তারই একটিতে। পরদিন সকালে আমাদের গন্তব্য হলো মানখিম ভিউ পয়েন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,500 ফুট উচ্চতায় অবস্থিত একটি শান্ত ও চমৎকার গন্তব্য হলো মানখিম ভিউ পয়েন্ট। মেঘেদের কোলে ঘেরা এই জায়গাটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং প্যানোরামিক ভিউয়ের জন্য পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। এই ভিউ পয়েন্টের সর্বোচ্চ চূড়া, যেখানে রয়েছে একটি শিব মন্দির, নিচের দিকে তাকালে বুট আকারের পান্না সবুজ রঙের আরিতার লেক বা লোমপোখরি লেকটি দেখতে পাওয়া যায়। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে দেখা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘারও। তবে এই ভিউ পয়েন্ট পৌঁছানোর জন্য বেশ কয়েকশো সিঁড়ি পেরিয়ে যেতে হয়, তাই পায়ের সমস্যা থাকলে এই ভিউ পয়েন্টটি বিবেচনা করে যাওয়া ভালো। হাতে আর সময় না থাকলে এই মানখিম ভিউ পয়েন্ট দেখেই ফিরে যাওয়া যায় এনজেপি। তবে হাতে আর একটি দিন সময় থাকলে অবশ্যই ঘুরে দেখে নিতে হবে সিল্ক রুটটি। আমার এই সিল্ক রুটের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আমার এই চ্যানেলে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তার সাথে অবশ্যই জানান আপনাদের মূল্যবান মতামত।